প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর পেছন দিকে যাবেন না। পড়েন আমাকে পিছনে স্টার্ট করার সময় পুলিশ ধরে নিল, চেক করলো। আমরা তো কালকে তো ওকে করে এসেছি। ওখানে ম্যাম আমাদেরকে যেটা বললো, এখানে যাবতীয় যা উন্নতি এখন যেটা হয়েছে সেটা পরে কথা, আগে যা যেগুলো হয়েছে যেমন টয় ট্রেন থেকে শুরু করে স্কুল পাঠশালা তো বড় বড় যেগুলো আছে সব ইংরেজরা করে গেছে। আবার আমাকে পিছনে গিয়ে দৌড়াতে হলো। অডিওটা যেটা আমার হচ্ছে না এখন, সেটা সুকান্তদের ব্যাগের উপরে রেখেছি। অতটা পাহাড়ে উঁচু থেকে উঠলাম, পুলিশ ধরলো, তখনও গাড়ি করলাম। এখন হঠাৎ দেখছি আমার কি হলো, আমার এক্সট্রা জিনিসটা বেরিয়ে থাকে, সেটা বেরোনো নেই কেন বলে আমি এখানে রেখেছি, যে এটার যে মাথায় নেই বলে আমি আবার খুঁজতে গেছি, এসে দেখছি কিনা ব্যাগে যেখানে রেখেছি একদম আলগা হয়ে রেখেছি, মানে পড়ে যাওয়ার কথা সেখান থেকে পড়েনি। যদি কোনোদিন যদি কারো যদি মনে হয় যে ক্যালোরি বার্ন করতে চাও, পাহাড়ে চলে আসো। ও রাস্তা দেখো গাইস, রাস্তা দেখো, মন খুশ, এখন পেয়ে গেছি মন খুশ। রাস্তাটা দেখো, শুধু এনজয় করো, আর পারলে চলে আসো কার্শিয়াং। কত কিছু শেখা যায়। এতদিন ধরে কলকাতায় গাড়ি চালিয়ে কাজ করেও এইখানে ফার্স্ট গিয়ার ছাড়া সেকেন্ড গিয়ার দিলেই গাড়ি নিয়ে পড়বে, ফার্স্ট গিয়ারে উঠতে হবে। Sunshine, sunshine, sunshine. I think I found it now, what I've been looking for. আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট। এটা ফরেস্টের আন্ডারে। কিছু জানি না, নয়েজ ক্যান্সেলেশনের জন্য জানি না সাউন্ডটা আপনারা শুনতে পাবেন কিনা। একটা সাউন্ড হচ্ছে, প্রকৃতির যেই সাউন্ড থাকে না, যেসব ছোট ছোট পোকামাকড় গুলো আওয়াজ করে, সেই আওয়াজ আসছে। এটা হলো এখানকার পার্ক, কার্শিয়াং রেঞ্জ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পার্কে আর ঢুকলাম না, কারণ এখান থেকে যা ভিউ দেখা যাবে, আর তো উপরে গেলে সেরকমই ভিউ দেখা যাবে। নিচে কেন, নিচে যেতে হবে, আবার ব্যাকে যেতে হবে না, তাহলে উপর থেকে ঘোরে। সত্যি আমার এই গাড়িটা যতই বেশি টাকার তেল খাক আর যতই মেনটেনেন্স চার্জ যতই টাকা লাগুক না কেন, গাড়ি চালিয়ে মজাই আলাদা। এসব রাস্তা কিছু মনে হচ্ছে না, কি সুন্দর, যত উঁচু রাস্তা কি স্মুথ ভাবে বেরিয়ে যাচ্ছি, আর যত নিচু রাস্তা ব্রেক মেরে আস্তে আস্তে লাগছি। আশা করি আমরা যেতে চলেছি ওই জায়গাটায়, ওর ভিউটা দেখো, রাস্তার ভিউটা, ও কি লাগছে। এগুলো মনে হয় চা পাতা, এগুলোই। আস্তে আস্তে, ও ভিউটা দেখো, নিচে শহরটা দেখো, দেখা যাচ্ছে কিনা জানি না ফোনের মধ্যে। আমরা চা বাগানের মাঝখান থেকে যাচ্ছি। ও জয় হনুমান জ্ঞান গুণ সাগর। এই চা বাগান, ওই নিচে শহর, আর এই দেখো। शरण में दे दिया जब माथ तो किस बात की चिंता। ভিউটা দেখো, ভিউটা থেকে শুধু একটাই গানের কথা মনে পড়ে যাচ্ছে, দিল জ্বালা কে মুস্কুরানে जो आदत हुई है मुझे। বেশি গান করা যাবে না, কপিরাইট পড়ে যাবে তখন। ব্যাস, দিল জ্বালা কে
मुस्कुराने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे। একটা ভয়ঙ্কর রোড। ও অ্যাডভেঞ্চার এটাকেই বলে, তাই তো সুব্রত? সেকেন্ডে শান্তনু, থার্ডে সুব্রত, ফার্স্টে ক্যাপ্টেন আমাদের প্রণব। রাস্তাগুলো বানিয়েছে কিভাবে? বাইক নিয়ে এসে একটাই সুবিধা, আমরা যেখানে ইচ্ছা যেরকমভাবে যেতে পারবো। মানে আমাদের এখানে ঘুরতে যাওয়ার কথা এখানে চলে যাবো, ওখানে ঘুরতে যাওয়ার ওখানে চলে যাবো, মানে এই না যে আমরা কিছু মিস করে ফেলার কোনো ব্যাপার নেই। এটাই হচ্ছে বাইকে এসে ট্রিপ করে, তাই এটাই একটা মনে। এই টয় ট্রেনের রাস্তায় চলে এসেছি আবার, যেন টয় ট্রেন দেখতে পাই। এর আগে শিলিগুড়ি হয়ে এইসব জায়গায় আমার বর্দা মেজদা সবাই এসছে, বর্দা মেজদা এসছে, তো আমি এই প্রথমবার এসছি এখানে। আর আমরা প্রথমে আফসোস করতাম যে যেহেতু আমার কম বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে এত টাকা খরচাও করতে পারতাম না এইসব জায়গায়। সত্যি যেটা অনেস্টলি যেটা সেটাই বলছি। তো আমি এটাও ভেবেছিলাম যে কোনোদিন যদি সুযোগ পাই তো আমি একটু ইউনিক টাইপের করবো। ইউনিক, দাদারা সব ট্রেনে এসছে, গাড়ি করে এসছে, তো আমার ইউনিক এইটাই যে আমি বাইকে করে এসছি। তো এতদিন ধরে আমরা নিজেদের টিভিতে দেখি, মোবাইলে দেখেছি, দেখেছি এই জায়গা আমি চোখের সামনে দেখি। এই দেখো এখানে মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছিল মনে হয়। আস্তে আস্তে ফার্স্ট গিয়ার। এই জন্য ক্লাচ ফ্লাচ সব পরিষ্কার করে রাখতে হয়, দেখেছিস? এ বাবা, এবার কি হবে? পিছনে আসো, পিছনে টানো আমাকে, তাড়াতাড়ি আসো, পিছনে টানো তাড়াতাড়ি। আসছিলাম বলে গাড়িগুলো দাঁড়িয়ে গেল। আজগুলো দেখো কিরকমভাবে দাঁড়িয়ে আছে। সত্যি কাজে এখানকার মানুষরাও খুশি আর এখানকার গাছপালারাও খুশি। যদি গাছপালা থেকে যদি হিংসা হিংসির ব্যাপার থাকতো না, কলকাতার সব গাছ হয়তো এখানে চলে আসে। এই আমাদের দেশের প্রথম ওয়াটার ফল। আমরা এখন যেখানে এসেছি এই ফলসটার নাম হচ্ছে পাগলাঝোরা। I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? কখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে টয় ট্রেন দেখবো, টয় ট্রেন দেখবো। তো এখানে দাঁড়িয়েছি, এই চা খাবো, এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। চাতে ওয়াটারফলস দেখছিলাম আর পিছন থেকে আওয়াজ দিচ্ছে, দেখো টয় ট্রেন এখান থেকে যাবে। এখানে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে আমাদের। আলাদাই জায়গা, আলাদাই জায়গা। নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল।
যতই গাড়ির নাম্বার প্লেট ডাব্লিউবি থাক না কেন, টোটালি আলাদা পরিবেশ এখানটায়, টোটালি আলাদা পরিবেশ। কলকাতা কোথায়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, শিটং, একদম আলাদা। আর এখানকার যে মানুষগুলো আছে না, মনে হচ্ছে না স্কুইড গেমে অংশগ্রহণ করেছি। আর একজনকে পুরো সেম দেখতে, সাউথ কোরিয়ানদের মতন দেখতে। আর লুক, আর একজনের স্টাইল, একজনের গেট আপ, চুলের স্টাইল, মানে আলাদাই আলাদাই। মানে ওদেরকে দেখে মনে হয় না যে ওরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্ট। আর তার থেকে বড় কথা, ওরা ইন্ডিয়ার পার্ট। আমাদের মানে আমাদের গর্ব করা উচিত ওদেরকে নিয়ে। মিজোরাম, মণিপুর, ইন্ডিয়ার অনেক ফুটবলার আছে এখান থেকে মানে। আর এদের এখানকার পরিবেশ ঠান্ডা। এরা খেলাধুলা যতই দৌড়াদৌড়ি করে, এদের ঘাম হয় না। এরা নিজের এফোর্টটা ভালো করে দিতে পারে। আমাকে প্রণব ভাই বললো, তুই আগে থাক, তোর ভিডিও করে দেবো, তোর আফসোস, তোর ভিডিও হয় না। প্রণব ভাইয়েরও চ্যানেল আছে। প্রণব ভাই চ্যানেলে যখন আমার ওই গঙ্গাসাগর যাওয়ার ভিডিওটা আমি না কতবার দেখেছি, শুধু আমাকে দেখবো বলে ভিডিওটা কতবার আমি দেখেছি। এই রোডটা দেখে এরকম মনে হচ্ছে এই রোডটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে আছে, 55 ন্যাশনাল হাইওয়ে এটা, এই রোডটা। ওই দেখো উপরে ভিউটা দেখো, এই সাইডে গাছ আর এই সাইডে চা পাতা চাষ হয়। গাছগুলো দেখো সব, আর এই নিচে চা পাতা চাষ হয়। ওই দেখো ওইদিকে আলো আর ওইদিকে ওই পাহাড়ের ছায়া। আমরা এখন এইভাবে ঘুরে ওইদিকে যাব। ওই পাহাড় থেকে এই পাহাড়, এটা মানে মন্দির আছে। হ্যাঁ, এই উপরে মন্দির আছে। পাথরটা দেখো গো। রাস্তাটা দেখো আর ভিউটা দেখো। উফ, উপরে ঘর। আমাদের আর 40 মিনিট মতন লাগবে শিটং এর হোমস্টে যাওয়ার জন্য। পাহাড়টা না, ওইটা কি দেখো, নামার রাস্তা মনে হয় ওটা ওই হবে নাকি। কি সুন্দর জিগ জ্যাগ করা আছে। এই একটা সমস্যা, যদি কোথায় ল্যান্ডস্লাইড হয় তো কতটা ঘুরে যেতে হবে পাহাড়ি রাস্তা, ও যারা এসছে তারাই জানে। তো আমরা তো প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম এইরকম। আর মজা তো হচ্ছে, কিন্তু লেট প্রচুর হয়ে যাচ্ছে। এরকম কালকে লেট হয়ে গেল আমাদের। কখন ঢোকার কথা, বিকেলের মধ্যে আমাদের ঢুকে যাওয়ার কথা, আমরা ঢুকেছি রাত্রি 11টার সময়। অবশ্য আমরা অনেক জায়গায় স্টে করেছি, দাঁড়িয়েছি, খেয়েছি, গল্প করেছি। আর আমাদের তো কারোরই এক্সপিরিয়েন্স নেই যে 600 কিলোমিটার টানা গাড়ি চালানো, কারোরই এক্সপিরিয়েন্স নেই সেরকম। তো আমাদের তো সমস্যা হওয়ারই কারণ না। কার্শিয়াং পাহাড় থেকে নেমে এইবার শিটং যাবার জন্য পাহাড়ে উঠছি। আর ওই দেখো সূর্যটা দেখা যাচ্ছে, দেখো ওই ডুবছে সূর্য, জানি না কি রকম লাগছে। শেষ কথা, এই তো অ্যাডভেঞ্চার আমাদের স্টার্ট। পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখেছো, সূর্যের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, আমার যে থাম্বনেল ভিডিওটা আছে, যেটা আমার নাম লেখা যায় চ্যানেলের, ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই দিয়েছি। কারণ আমাদের রাইডের তো কোনো ইয়ে নেই, কখন দিনের বেলায়, কখন সকালে, কখন রাত্রে, সেই হিসাব করে এটা আমার মানে আমার আইডিয়াতে এটা করা। আর যে সাউন্ডটা, সাউন্ডটা আমার নিজের নয়, 4টে না 5 রকমের সাউন্ডকে একসাথে করে ওইটাকে করেছি। আর এখানে ফুটবল খেলছি। ভাই এই জায়গাটা যে দিনের বেলায় আসতাম কি সুন্দর লাগতো। ওফ, দিনের বেলা হলে জায়গাটা যা লাগতো না। এই আমরা সবে রুমে পৌঁছালাম, মহলদিরাম টি গার্ডেনের এখানটায়, বিকাশ কটেজ। মলদিরাম টি গার্ডেন থেকে আরও আসতে হয়, মোটামুটি আরও 5-7 কিলোমিটারের বেশি। তো আপনাদেরকে এটা বলার কারণ আছে, বিকাশ হোমস্টে বলে কোনো দিন যদি আপনারা শিটংয়ে রুম বুক করেন বা কিছু করেন, ফার্স্ট লোকেশান থেকে যাবেন না। আমরা 19 কিলোমিটার আমাদের এক্সট্রা ট্রাভেল করতে হয়েছে, লোকেশান ভুল লোকেশান গেছি। আর যদি বুক করেও থাকেন, ওনাদেরকে বলবেন লাইভ লোকেশান পাঠাতে,
আমাদের প্রচুর সমস্যা হয়েছে, আমাদের যেখানে আমরা 2টো না 3টের মধ্যে ঢুকে যাচ্ছিলাম তো, আমরা আমাদের বিকেল 4টের মধ্যে ঢুকে যাওয়ার কথা, 4টে সেখানে থেকে আমরা 5টা। পৌঁছেছি এখন 7টা বাজে। আর রাস্তা প্রচুর খারাপ, বাইকে যদি আসেন তো সাবধানে আসবেন, বা যেও রাস্তা প্রচুর খারাপ, একদম খারাপ। মানে আমরা প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর মানে অ্যাডভেঞ্চার তো আমাদের প্রচুর হয়েছে, যেটা আমরা চেয়েছিলাম, হ্যাঁ। কিন্তু কষ্টই হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। মানে এতটা যে ধারণার বাইরে, এত বেশি কষ্ট আমরা এখনো অবধি পাইনি, এখনো অবধি আমরা এত বেশি হয়নি। আজকের যেই লেভেলের আমরা অ্যাডভেঞ্চার করেছি বা যেই রাস্তা দিয়ে এসেছি, সব থেকে যদি দেখা আমার পাহাড়ে সব থেকে বাজে রাস্তা আজকে। আমি এর আগেও পাহাড়ে এসেছি, কিন্তু গাড়িতে এসেছি, বাইক নিয়ে কোনো দিন আসিনি, প্রথমবার। কিন্তু খারাপ রাস্তা আমি দেখিনি এতটা। সকালে হোটেলটা দেখাবো কোথায় আছি, এটা এখন দিনের বেলায় বোঝানো যাবে না। আর ওই পাহাড়ের মধ্যে সরি রাত্রিবেলায় বোঝানো যাবে না, কিন্তু ঠিক আছে একদম ওকে, মানে রুম দিনের বেলা দেখাবো। আর এই দেখুন রাত্রে সব জোনাকি যেন আলো জ্বলছে। এই রাস্তাটা, এইটা সিধা পাহাড়ের পিছনে নেপাল বর্ডার। এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কালকের ডে 3 স্টার্ট করা হবে। তো এখন রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট, টাটা, বাই বাই। আমরা রাত্রে খাওয়া দাওয়া করে ভিডিওটা করার কারণ একটাই, এইটা দেখো, ভিডিওটা দেখো। मैक्स नमस्ते नमस्ते ओ नमस्ते मैक्स हाथ दो এই যে এটা হচ্ছে ওনার আর ওনারের ওয়াইফ। बहुत अच्छा দিসি দারু হয়। গুড মর্নিং বলে দাও। गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग আমরা এই রাস্তা কাল রাত্রিরে এসেছি, সেই লেক শুকিয়ে গেছে, এটা তিস্তা নদী। আমার ভয় লাগে, রডটা ধরো। এই ট্রিপে আমাদের এটা 3rd হোমস্টে, আর এখানে আমরা